অনেক দিন পর আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আপনারা যারা যারা এইপিএস এর কাজ করেন, অর্থাৎ আধারের মাধ্যমে ক্যাশ উইথড্রলের কাজ করেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো 4-5টা বিষয় বা আপডেট নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলবো, সেটা হচ্ছে আপনি যদি এখনও চাইছেন যে এমন কোনো ইউনিক আইডি, যে আইডি থেকে আপনি মোবাইল রিচার্জ করা, ইনস্ট্যান্ট 2 ঘন্টার মধ্যে প্যান কার্ড বানানো, কোথাও কোনো রকম ফিজিক্যাল ডকুমেন্টস না পাঠিয়ে, কোনো রকম কম্পিউটার বা প্রিন্টারের ঝামেলা ছাড়াই মোবাইল থেকে ফটো সিগনেচার আপলোড করে প্যান কার্ড তৈরি করা, প্যান কার্ড কারেকশান করা, 2 চাকা মানে বাইকের ইন্স্যুরেন্স, ইলেকট্রিক বিল পেমেন্ট, হারিয়ে যাওয়া প্যান কার্ডের নম্বর খুঁজে বার করা ইত্যাদির জন্য কোনো একটি আইডি চাইছেন, তাহলে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো চলে আসছি বন্ধুরা আপডেট নাম্বার 1। আপডেট নাম্বার 1, আপনাকে কিন্তু L0 ডিভাইস এবার থেকে বাদ দিতে হবে, অর্থাৎ 1/7/2024 থেকে আপনি যদি এইপিএস এর কাজ করতে চান তাহলে কিন্তু L0 ডিভাইসে আর কাজ হবে না। তার বদলে আপনাকে কিনতে হবে মন্ত্রা L1 ডিভাইস। তো এই L1 ডিভাইস আপনি চাইলে আমার থেকে নিতে পারেন, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে L1 ডিভাইস কিনতে পারেন, দাম একই। এটা গেল এক প্রস্থ বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে L0 ডিভাইস কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হচ্ছে না, কিছু কিছু পোর্টালে চালু থাকবে, তবে এইপিএস এর ক্ষেত্রে নয়। ধরুন প্যান কার্ডের পোর্টালে চালু রইল। এই রকম আধারের সঙ্গে ডকুমেন্ট আপডেট করার শেষ সময় এসেছে 14 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। এক্সটেনশন করা হয়েছে 1 জুলাই 2024 থেকে। দিনের শুরুতে একবার 2FA হয়ে গেলে আপনার দোকানে থাকা ছেলেটি সারাদিন কাজ করতে পারবে। এটা একটা সুখবর বলতে পারেন। এতদিন পর্যন্ত আপনার পরীক্ষা নিচ্ছিল, কারা পরীক্ষা নিচ্ছিল? ইউআইডিআই, এনপিসিআই, আরবিআই এবং সমস্ত এইপিএস কোম্পানিগুলো, যে আপনি কতটি ঝড়ঝাপটা সহ্য করতে পারেন। তো আপনারা অনেক ঝড়ঝাপটা সহ্য করেছেন। 2FA অথেন্টিকেশন, ডেলি 2FA এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশনে 2FA এবং 2FA চার্জ, রেজিস্টার খাতা, সিসিটিভি ক্যামেরা, কারেন্ট অ্যাকাউন্ট, বহু ঝামেলা আপনারা সহ্য করার পরেও এইপিএসকে কিন্তু ছেড়ে দেননি, তাই এই সুবিধাটা আপনারা পাচ্ছেন। পরবর্তী যেটা আপডেট, ইজিপে থেকে যদি আপনি ট্রানজ্যাকশন করেন তাহলে কিন্তু 2FA এর জন্য কোনো চার্জ দিতে হবে না। কি বললাম? 2FA এর জন্য কোনো চার্জ লাগবে না। এই ইজিপে আইডি যদি আপনি নিতে চান তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে পারেন, সম্পূর্ণ ফ্রি। ইজিপে থেকে কিছুদিন বাদে এইপিএস এর দ্বারা ক্যাশ ডিপোজিট অপশন কিন্তু লাইভ হয়ে যাবে। বর্তমানে রয়নেট আইডি থেকে এইপিএস ক্যাশ ডিপোজিট আপনারা করতে পারেন এবং রয়নেট আইডি আপনারা আমার সঙ্গে নিতে পারেন। মাত্র 60 টাকার বিনিময়ে রয়নেট আইডি আমি দিচ্ছি। পরবর্তী আপডেট হচ্ছে, আপনি যদি নিরাপদে নির্ঝঞ্ঝাটে কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই ব্যাংকিং ট্রানজ্যাকশনের জন্য আলাদা মোবাইল ডিভাইস ব্যবহার করুন এবং তাতে আলাদা সিম কার্ড ব্যবহার করুন এবং এই সিম কার্ডের নম্বরটি কোথাও দেবেন না, অর্থাৎ কোনো ফেসবুক, কোনো হোয়াটসঅ্যাপ, কোনো জায়গায় লিঙ্ক করবেন না। তার পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে, আপনারা ওয়ার্কিং টাইমের মধ্যে ক্যাশ টাকা লেনদেনের কাজ করবেন। অর্থাৎ ধরুন কেউ রাত 1:30টার সময় এসে বললো যে 10,000 টাকা তুলে দিন, সেটা কিন্তু আপনারা করবেন না। সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে কাজ করবেন, ফাইন কাজ হবে, ঠিক আছে? আর যে শেষ আপডেট, এইপিএস কি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। এইপিএস কি বন্ধ হয়ে যাবে? আমি বলবো কোনো এইপিএস বন্ধ হচ্ছে না। এইপিএস বিভিন্ন ব্যাংক, কিছু কিছু ব্যাংক, আমি ব্যাংকের নাম বলবো না, তারা কিন্তু এইপিএসটাকে ডিসেবল করে রেখে দিয়েছে যাতে কাস্টমাররা তাদের কাছেই যায়, অন্যের কাছে না যায়। তো এনপিসিআই কিন্তু এইপিএস বন্ধ করেনি। এইপিএস যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সরকারের অনেক টাকা খরচ হয়ে যাবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমরা যারা যারা প্রাইমারি স্কুলে পড়তাম ছোটবেলায়, আমরা দেখেছি কটা প্রাইমারি স্কুলে 5 রয়েছে, কিন্তু এখন দেখুন প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, প্রায় প্রত্যেকটা, সবতে বলবো না, প্রায় প্রত্যেকটা প্রাইমারি স্কুলে 5 দিয়ে দেওয়া হয়েছে। তার কারণ একটাই,
প্রাইমারি স্কুলে যদি 5 দিয়ে দেওয়া হয় তাহলে হাই স্কুলের কাজটা প্রাইমারি স্কুলের টিচারদেরকে দিয়ে করিয়ে নেওয়া যাবে। আর 5 যদি হাই স্কুলে চলে যায় তাহলে হাই স্কুলে বেশি শিক্ষক নিয়োগ করতে হবে, প্রাইমারি টিচারদের থেকে হাই স্কুলের টিচারদের মাইনে বেশি। সুতরাং এই 5টাকে যদি প্রাইমারি স্কুলে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অল্প পয়সায় কাজ মিটে যাবে। তো ঠিক সেম কেস, এইপিএস সার্ভিসটা, যে কাজটা একটা ছেলে মাসে 2000 টাকা পেয়ে খুশি থাকে, তাকে যদি কাজটা করতে না দেওয়া হয়, মানে এইপিএসটাকে যদি তুলে দেওয়া হয়, তাহলে লোক কি করবে? ব্যাংকে যেয়ে ভিড় করবে। আর ব্যাংকে গিয়ে যদি ভিড় করে তাহলে ব্যাংকে লোক নিয়োগ করতে হবে। সেই ব্যাংকের যে কর্মচারী তারা কিন্তু 2000 টাকা মাইনে পেয়ে খুশি থাকবে না, তাদেরকে 50,000 টাকা মাইনে দিতে হবে। তো সেই জন্য সরকার কখনোই এই এইপিএসটাকে তুলবে না। তাহলে বুঝতে পারলেন যে এইপিএস পদ্ধতিটা কেন উঠবে না। এইপিএসটা তৈরি করতে অনেক খরচা হয়েছে, বাড়ি বানাতে যেমন খরচ হয় সেরকম এইপিএসটাও কিন্তু অনেক খরচ করে করতে হয়েছে। ঠিক আছে, তো এইপিএস কোনো ভয় নেই, এইপিএস উঠবে না। বিভিন্ন ব্যাংক এইপিএস ডিজেবল করে রেখে দিয়েছে। এনপিসিআই থেকে যখন অর্ডার দেবে তখন তারা সমস্ত ব্যাংক কিন্তু ওই এইপিএসটাকে খুলতে বাধ্য। তো আজকের এই ছোট্ট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।